ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। কই সুবহানাল্লাহ, হাত তুলে বলতে হবে বললাম তো। সবাই সবাই কেউ রাগ করছেন নাকি? রাগ করলে নেমে চলে যাব। হ্যাঁ, অত সহজ নয়। আমি হুজুর কিন্তু আলাদা, অত সহজ। হায়দার আলীর বেটা আমি, বুঝতে পেরেছেন? আমার বাপের জলসা অনেকজন শুনেছেন, আমার বাবাজি শুনেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকারে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে বরা গোনাই বরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে বরা গোনাই বরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে জোরে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেল, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা।
হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে কাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না অকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদে তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদে তুমি যতই বিল পাশ করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না
মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জালিম তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না জালিম তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না এবার এগিয়ে যাওয়ার পালা পিছনে হঠাৎ নয় এগিয়ে যেতে হবে পিছনে আসলে পিছনে তাকালেই সব শেষ এগিয়ে যেতে হবে আপনার সুদ খাওয়া হয়ে গেছে জিনা করা হয়ে গেছে গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে বাজে কর্ম করা হয়ে গেছে গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছেন ঘরের ভিতরে আমি আপনার বলছি আপনার পীরের আওলাদ বলছি আমার কথা নাই কোরআনের কথা আপনি চলে আসেন এই বাপ মায়ের রুহের মাগফিরাতের জলসায় বসে যদি আপনি আল্লাহর কোরআন বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছে বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমার সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দেব জোরে বলো আমরা তো নিতে পাচ্ছি না আমরা নিতে পারছি না তা আল্লাহ ডান দিক বাদিক সব দিকে যখন আছে তালাহা কে রাসূলুল্লাহ এমন অফার দিয়েছে যে জায়গাটা তোমার ভালো লাগে সেই জায়গায় তুমি নামাজ আদায় করো এই নামাজে পাটিতে বসে যেটা চাইবে আমি রাসূল বলছি সেটা কবুল করে নেবে আল্লাহ জোরে বলে এখন কি চাই এটা জানার দরকার আছে না নাই এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা পানি ভালো ভাইজান আমার ভাবিজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো বলে সবাই ভালোবাসে নারে তাকবীর না সত্যি সবাই ভালোবাসে ভালোবাসাটা আরো ভালো হতো যদি নামাজটা জামাতের সাথে আদায় করত বা কোরআন তেলাওয়াত করত বাজে কাজ সঙ্গ যদি ছেড়ে দিত এটা ভালো বাবাজি শুনেন আমি যদি এইভাবে হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো বলেন ইনশাআল্লাহ হ্যাঁ না কি বলবে ইনশাআল্লাহ বলবেন হ্যাঁ আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো বলেন ইনশাআল্লাহ হ্যাঁ তো একবার ট্রাই করে দেখা যাক নাকি ভাইজান তোলেন দিনি কই মুখ দিয়ে আওয়াজ বেরোয় না পানি খাওয়াবো না চা খাওয়াবো বলে দুটো ধাবা আছে পর পর আপনাদের বলে বুঝতে পারিনি এত কোন আজ করছি বুঝতে পারছেন তো আচ্ছা 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 আল্লাহ কবুল করুন আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে রিজকে করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত তালহা কি করলেন তিনি রাসূলুল্লাহর এই কথা শোনার সাথে সাথে না না আরে ভাই এই গয়লটা বলতে গেলে কতটা কষ্ট সেটা অন্য অন্য ভাইদের জিজ্ঞেস করবে আমি আর পারবো না ওই পর্যন্ত শেষ ভালো করে আমার বাবাজিরা হ্যাঁ তো আর শুনবেন গয়ল শুনবেন আরে এক্ষুনি তো অন্য হুজুরটা বলবে যেটা পীরের আওলাদরা কিছু বলতে পারে না তখন মুশকিল হয়ে যাবে সব দিকে জ্বালা বুঝতে পারছেন না আমার শোনার ভাইরা সব হচ্ছে এই কথাটা শুনেন এই কথাটা শুনেন না সব হবে ইনশাআল্লাহ হ্যাঁ
গজল আমি বলতে পারি, আমার 50টা ভাইকে 1000 করে টাকা দিতে হবে এই জলসার জন্য। পারবেন? ব্যাস এবারে মজা দেখেন, খেলা দেখেন। হ্যাঁ, 26-এ খেলার আগে আজকে খেলাটা দেখেন ভাই। আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতকে ফেরত দিও না। ভাঙা বেলায় আমার ভাই এই জলসার জন্য একটু কালেকশন করেছে, আমিও কিন্তু করব, বুঝতে পেরেছেন? 1000 করে টাকা লাগবে। হ্যাঁ, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমার পরেই এই পাড়ার একজন জামাই বাবু, একজন আলেম আছেন, ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন, বুঝতে পেরেছেন? আর আমি নিজের গন্তব্যস্থলে চলে যাব। কিন্তু আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আমি গজল কেন একটা কেন 3টে শোনাবো, কিন্তু আমার মোহাব্বত ভালোবাসার মানুষ যারা বসে আছেন, শুধু আগামী বছরে জল আমার বাবাজিরা এই সিগন্যাল পেয়ে গেছি, বুঝলেন? দাদেজিরা মিলে করছে, তাদের ভিতর থেকে আর কি দেবে, বুঝলেন? আপনাদের তো দরকার নেই, কোনো অসুবিধা নেই বাবাজি, আর দিলে দিতেই পারেন না, ওটা কোনো ব্যাপার না, সওয়াবের জন্য দিতেই পারে। যাই হোক আমার সোনার ভাইরা, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কোনটা না, ওটা শোনাবো না, ওটা বাদিয়ে রাখবো। অকাবিল মানব না, দখল করতে দেব না, অকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না, মানব না, অকাবিল মানব না। আমি যখন এই টানগুলো দেবো আপনারা বলেন ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? জোরে সুবহানাল্লাহ বলবেন না, ইনশাআল্লাহ বলবেন। মনে থাকবে তো নাকি? ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, ওয়াকাবিল মানব না, দখল করতে দেব। আগে কারেন্ট আসছে মনে হয়, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা কি বলবেন আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক সেই সকল বান্দার জন্য এই কোরআনের আয়াতটা, সেই সকল বান্দার জন্য আমার আল্লাহ বলছেন, ও বান্দা শোনো, যারা নামাজের সঙ্গে যুক্ত নাও, রোজার সঙ্গে যুক্ত নাও, হজ যাকাতের সঙ্গে যুক্ত নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ইদ্দাত লিল মুত্তাকিন। তাকবীর দান, নারে তাকবীর। মাস আমার বাবাজিরা ভালো করে শুনুন, আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছি না, আমি যতক্ষণ থাকবো চাঙ্গা থাকতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে দিলেন তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তা আমরা যে জান্নাতের বাগানে বসে আছি বাবা, আমাদের এই জান্নাতের বাগানে বসার জন্য আমাদের ক্ষমা হবে কি হবে না, কথা বলেন?
ইনশাআল্লাহ ক্ষমা হবে। কেন বলেন তো? বুখারী শরীফের হাদিস, চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কোথায়? যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আবার এটাও আমরা খুব ভালো করে জানি, আপনি মনে করছেন দোকানে যাচ্ছি 1 কেজি চিনি চাইছি, দোকানদার 1 কেজি চিনি একদম পাল্লায় দিয়ে মেপে সঙ্গে সঙ্গে দিচ্ছে, কিন্তু আমার আপনার মিজানের পাল্লায় আমাদের আমলনামাটা ওঠার আগে আল্লাহ আমাদের কিন্তু 5টা প্রশ্ন করবে। কটা করবে? 5টা। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবো এই দাঁড়িয়ে থাকতে হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। খুব সফট। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আজকে যে মাটিতে বসে আছে এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ যখন জাহান্নামী ফেরেশতাকে বলবে, যাও এই বলদেবতার এই যুবকটাকে, এই নারীটাকে, পুরুষটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামী ফেরেশতা আসবে, যুবককে ধরবে, নারীকে ধরবে, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি বলেছি না 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতে। আল্লাহ যদি চান জাহান্নামে যেতে 1 পা বাকি, সাথে সাথে যে মাটির বুকের উপরে আপনারা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিচ্ছেন, মাটির জবান খুলে যাবে। জোরে বলেন। মাটি আল্লাহকে বলবে, না একে জাহান্নামে দেওয়া যাবে না। আপনার এই বান্দাটাকে, বান্দিটাকে, এই বলদেবতা যুবকটাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ বলে, কেন? বলে আপনি তো সবই অবগত। আল্লাহ, তুমি বলো, আমি শুনবো। বলে আল্লাহ এরকম জান্নাতের বাগানে এসে পাহাড় 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 গুনার বোঝা নিয়ে এসে অশ্রু ভরা পানি নিয়ে আল্লাহ আপনার কোরআনের আয়াতকে মান্যতা দিয়ে তারা তওবা করেছে। আল্লাহ আমি মাটি আমার বুকের উপরে তওবা করেছে, আমি সাক্ষী। আল্লাহকে জাহান্নামে দেবে না। আল্লাহ কি করবে? ওই বান্দা ওই মাটির কথা শুনে আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডেকে বলবে, জান্নাতি ফেরেশতা যাও আমার ওই বান্দা বান্দিগুলো জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই জন্য বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় করেছি, কত বড় রেখেছি? আল্লাহর কোরআন বলছে, আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন, জোরে বলবে না। আল্লাহ কোরআন পাকে এক একটা জায়গায় এক এক রকম জান্নাতের বিবরণ দিয়েছেন, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি ক্ষমার দিকে আসলে, তওবা করলে, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করলাম। তো বান্দা জান্নাতে কারা যাবে একটু শুনবে না? জান্নাতে কারা প্রবেশ করবে একটু জানবে না? আল্লাহ কোরআনে বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে মুত্তাকি পরহেজগার যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে হাজির হয়, রিয়া মুক্ত, কুলুষিত মুক্ত, অন্তরকে অহংকার মুক্ত জীবন যাপন করে, আমি আল্লাহ বলছি ওই জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। এ যুবকেরা, এমত অবস্থায় একজন যুবক বালক এসে, একজন যুবক ছেলে এসে আল্লাহ রাসূলের দরবারে বসে গে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে অঝর নয়নে ঝরঝর 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 করে কেঁদে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, ও বাবা যুবক, তুমি এমন ভাবে ক্রন্দন কেন করো? ওই সময় যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন অর্থ ছিল, আমার যখন সম্পদ ছিল, আমার যখন যৌবন ছিল, আমার যখন শরীরে শক্তি ছিল, আমার মা বাপ তারা হায়াতে ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই মা বাপকে খিদমত করতে পারি না, সে মা বাপের কথা শুনে চলতে পারে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, তাদেরকে
মাতবান করেছি, কবরস্থ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাড়ির ঘর আছে, আমার যে রুম আছে, আমি যখন আমার রুমে যাই, আমার মা বাপের রুমটা ক্রস করে যখন আমি আমার বেডে ঘুমাতে যাই, আমার মা বাপের ওই ঘরটার দিকে তাকিয়ে আমার মনটা বড় খারাপ হয়ে যায়, আমার মনটা বড় ছটফট করে। কারণ যে মাকে আমি সারাদিন ঘোরার পরে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, আমার মায়ের দিকে তাকাতাম, আমার বাপের দিকে তাকাতাম, কিন্তু না না না, মা বাপ ইন্তেকাল করার পরে ওই ঘরের দিকে যখন তাকায়, আমার আব্বা মাকে আমি দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন যখন বেডেতে ঘুমায়, মনে মনে রাতের বেলা যখন ঘুমটা ভেঙে যায়, আমি মনে মনে চিন্তা করি, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, আমার মরা মা বাপের খিদমত আমি কেমন করে করতে পারি? ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার মরা মা বাপকে খিদমত করতে চাই। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এসে আল্লাহর রাসূলের কদমের কাছে বসে অঝর নয়নে কাঁদে, কাঁদতে লেগেছে। যখন সুযোগ ছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারি। এখন মা বাপ কবরে, তা সেই মা বাপকে খিদমত করতে পারবো? পারবো? মা বাপের কথা যখন বলছে, বিশ্বনবী রাসূলুল্লাহ নিজেই ছেলেটাকে খামোশ করে রুখে দিলেন, চুপ করিয়ে দিলেন, বল, শোনো, তুমি থামো থামো, তুমি তোমার মা বাপের কথা বলছো, আর আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। জোরে বল, জোরে বলবেন না? তো রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে কান্নাকাটা করে, উনি যখন দরবার শরীফ থেকে রাসূলুল্লাহ রওজা, রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে যখন বেরিয়ে যাচ্ছে, অনেকটা দূরে এগিয়ে গিয়েছেন, রাসূল পিছন থেকে ডাকলেন। ডেকে রাসূল কি বললেন জানেন? রাসূল বলে, যুবক, বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। জোরে বলে, খালি হাতে ফিরে। আর তুমি আমার কাছে তোমার দর্দ ভরা মন নিয়ে তুমি এসেছো, বেদনাদায়ক মন নিয়ে তুমি এসেছো, তোমার মা বাপের জন্য তোমার এখন যে দর্দ তুমি যে ফিল করছো, তুমি যে অনুভব করছো, আমি রাসূলুল্লাহ বুঝি। শোনো, তুমি কি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করতে চাই। তা আল্লাহর রাসূল বলছে, তুমি সত্যি সত্যি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে, হ্যাঁ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই যুবকটার দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা যুবক, শোনো শোনো, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে তুমি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, শোনো শোনো, তুমি যদি নামাজের পাটিতে এই দোয়া পড়তে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মরা মা বাপের খিদমত তুমি যেমন করতে চাইছো, তোমার পিতা মাতা জীবিত অবস্থায় সেই মায়ের কদমের পাশে, বাপের কদমের পাশে যদি তুমি খিদমত করতে, ওই খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। এ আল্লাহুম্মা সাল্লি আলা, আর হবে না ভাই আমার বাবাজিরা। যাই হোক, অনেক আলোচনা করলাম, বিশ্বনবী রাসূলুল্লাহ শেষ পর্যায়ে ওই যুবককে আবার বললেন, তুমি কি সত্যি সত্যি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চাই। বলে, তাহলে তুমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে তুমি যে হালাল ইনকাম করেছো, ওই ইনকাম থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় তোমার মা বাপের জন্য দান করে দাও। যদি তুমি দিতে পারো, তোমার মরা বাপ মা কবরে শুয়ে আছে, জীবিত অবস্থায় তোমার মা বাপের কদমটা টিপলে যে সওয়াব আল্লাহ তোমাকে আতা করত, সেই সওয়াব আল্লাহ তোমাকে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আর যদি মা না থাকে, যদি খালা আম্মা থাকে, খালা আম্মাকে গিয়ে একটু খিদমত করো, কিছু টাকা পয়সা, একটু ওষুধপত্র একটু দিয়ে দাও, তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে, তোমার বাপ যদি না থাকে, যদি চাচা থাকে, চাচাকে দাও। চাচা যদি না থাকে, তোমার বাপ যাদের সঙ্গে ওঠা বসা করতো, যারা বন্ধু,
তাদেরকে একটু খিদমত করো, একটু খোঁজ নাও। তোমার মরা পিতা মাতার হক আল্লাহ পাক তাদের, তোমার মরা পিতা মাতার সব আল্লাহ দান করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার সোনার ভাইরা, আর বেশি লম্বা চওড়া বক্তব্য নয়, এখানে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন চায় অবশ্যই অবশ্যই আসলে একটু সালাম করে নিন। ইয়া নবী वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा, देख कर रोजा पियारा, लो सलाम अब तुम हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के सवारी होए, पहुँचलेन खोदा रिदारे, फिरिलेन दीदार ओ कोरे या नबी सलाम। नबी ना एले दुनिया ना हो तो फरिश्ता খোদার হয়েছি উম্মতি তোমার, তার তরে শুকর লাখো বার ইয়া নবী। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजम। আমার ভাইরা আর হবে না ভাই, আমি পারবো না। না ডেকোরেটর ভাই দাবত হচ্ছে পরে। ভাইয়ান শোনেন, একটা কথা বলি শুনুন। দৈনন্দিন কেন করার একটা তো চাপের ব্যাপার আছে, সব যদি একসাথে শুনে না বললে বোধহয় কি আর এই ভিটে কি আর তুলবেন না নাকি? মনে হচ্ছে তো তাই, একভাবে সব নিয়ে নিলে তো মুশকিল হয়ে যাবে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার জামাই বাবু আছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেবে। আসসালামু আলাইকুম, সকলে আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমাদের বাপ মা যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। সকল আল্লাহ